أموات بل أحياء ولكن لا تشعرون على تكبر ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله رب العالمين দুনিয়া মানুষেরারে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা হলো জীবিত, তারা হলো জীবিত। আর যারা বললেন তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, শুধু জীবিত নয়, তারা কবরের ভিতরে জিম্মাদার হবে। আরো ধরে মামা হয় আচ্ছা বলেন তো মকদুম বাবা শহীদ হয়েছে না হয় না? আরো ধরে কম মকদুম বাবা মরা না জিন্দা? আরো ধরে কম, আরো জোরে মকদুম বাবা জিন্দা, ওরে আল্লাহর হলো জিন্দা, ওরে আল্লাহর জিন্দা, ওরে আল্লাহর জিন্দা, আল্লাহর জিন্দা ও জিন্দা, কথা কম ঠিক না? সুনার বাইরে আমার বাকিরা দুইটা বর্ণনা পাওয়া যায়। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা তিনি কালো কাপড় দিয়ে আবৃত করে রাখতেন, চেহারার মধ্যে দিকে দেখাইতেন না। আরেকটা বর্ণনা আছে হযরত ওয়াসি কোনদিন আমার নবীজির সামনে যাইতেন না, কারণ নবী তো বলেছে ওয়াসি রে কোনদিন আমি নবীর সামনে আসতে পারবো না। হযরত ওয়াসি চলে গেল। হযরত আবু বকরের খিলাফতের সময় মুসাইলামাতুল কাযযাব নামক একজন মিথ্যা নবী বের হয়েছিল। এইটা বলেছিল আমি নবী, আমার বাণী আমি বললাম শেষ নবী, এমন ভাবে মিথ্যা কথা বলেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলেন। যুদ্ধ করার ঘোষণা করে দেওয়ার পরে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই আবু বকর আমার অনুমতি দাও, আমি জিহাদের ময়দানে যাব। আমি যেদিন আমি হামজাকে শহীদ করেছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে তরবারি দিয়ে আমি হামজার মধ্যে 70 সব মানুষদের আমি হত্যা করেছি, শহীদ করেছি। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি এই তরবারি দিয়ে আমি তরবারিতে দমন করে রেখে দিয়েছি। ইসলামের একজন বড় কোন যদি শত্রুকে পাই তাহলে এই তরবারি দিয়ে আমি তাকে হত্যা করব। আমাদের অনুমতি দেন, আমি যাব জিহাদের ময়দানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমতি দিয়ে দিলেন। হযরত ওয়াসি চলে গেলেন। যাওয়ার পর্যন্ত করতে মুসাইলামাতুল কাযযাবকে সেই তরবারি দ্বারা আঘাত করে পৃথিবী থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। চলে আসলেন ক্লান্ত অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর সামনে হাজির হয়ে গেলেন। আবু বকরকে ডাকিয়া বলে আল্লাহর নবীর সাহাবী, আদমের সাহাবী ভাই আবু বকর, আমি জানিয়ে করেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, আমি প্রতিজ্ঞা পূরণ করেছি, মুসাইলামাতুল কাযযাবকে শেষ করে দিয়েছি। আবু বকর ওয়াসিকে জড়িয়ে কান্না করতে লাগলেন আর রেগে বলতে লাগলেন ওয়াসি আর কোনদিন কাপড় দিয়ে আবরণ আবৃত করে রাখবা, তোমার চেহারা এবং সামনে করে রাখবা, আর কোন সমস্যা থাকবে না। ওয়াসি চোখের পানি ফেলে দিয়ে কান্দারে রেখে বলে ভাই আবু বকর, আজকে যদি আমার দয়াল নবী থাকতো তাহলে আমার নবী আমাদের জড়ায়া ধরে আমল করে বলতো আমার নবী নাই, আমার নবী জিরানের সামনে থেকে কোনদিন বলতে পারলাম না। আমার নবীজিকে দেখে নবীজির চেহারা মোবারক এতই সুন্দর, এতই সুন্দর, নবীজিকে দেখে সাহাবারা আমি ওয়াসিবাকে ভাই না আমার নবীজিকে দেখা, ওই নবীরে দেখো কেমনে দেখার তো শুধু হইল না, কারণ নবী তো আমার সামনে যাইতে নিষেধ করেছে। হযরত ওয়াসিবাকে কান্না করতে করতে জমিনের মধ্যে পড়ে যায়, ক্লান্ত অবস্থায় ঘুমের একটু পাপ হয়, এই ঘুমের মধ্যে দেখে আমার দয়াল নবী মায়া নবী রহমাতুল আলামিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ তুমি তো আল্লাহ রাসূল রইনারে দয়া মারসা তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ,
সংসার তোমার লাগিয়া জগিনী সাজিব সই পাগিব আমার মন প্রাণ সই পাগিব আমার মন প্রাণ তুমি কোন বাদাস রইলারে দয়াল সাথ তুমি কোন বাদাস রইলারে দয়াল সাথ তোমার দেখলে বাঁচে না আমার প্রাণ তোমার না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাতাসে রইলারে আমার সংসার রসিলে তুমি কোন বাতাসে রইলারে দয়াল সাথ তোমার না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমার না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বাতাসে রইলারে দয়াল সাথ হযরত ওয়াসি কান্দে আমার নবীকে পাইয়া বড় পাগল হয়ে যায় নবীকে ডাক দিয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মাল নবী ও রহমাতুল আলামিন দার সাগর নবীজি আপনি আমারে নিষেধ করেছে আপনার সামনে আমি কোনদিন গেলাম না নবী গো আপনার সামনে থেকে কোনদিন দেখতে পারলাম না আল্লাহর নবী গো আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আল্লাহ